আসসালামু আলাইকুম, দিস ইজ মি কিশোর মুনিয়া। আজকের এই স্পেশাল ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 2 বছর পরে ঢাকায় গিয়েছি। সো বলব না যে খুব বেশি এক্সট্রা কিছু হয়েছে। কারণ এভরি ইয়ারে বাংলাদেশে গেলে যে ধরনের প্যাম্পার্ড হই, দাওয়াতের উপর দাওয়াত, এবারও ঠিক তাই ছিল। এখন আমি যে রেস্টুরেন্টে আছি এটা বেসিক্যালি ধানমন্ডিতে। আর এরপরে অ্যাকচুয়ালি না, এর আগে আমার ২ টা দাওয়াত ছিল। এত দাওয়াত খেতে, খেতে আমরা মনে হচ্ছিল যে পাগল হয়ে যাব। মানে এত ওজন গেইন করে আসি ঢাকা ট্যুর করার পর। তো যাই হোক, এই ধানমন্ডি থেকে আমাদের যেতে হবে গুলশান ২ তে। সো আমার এই আপুর সাথে দেখা না করলেই না। আর প্রত্যেকটা দাওয়াতে যেটা হয়েছে আমার আর আবির একটু করে মানে দেখা করে ফরজ কাজটা শেষ করে হয়েছে। কারণ দেশে আসলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শ্বশুরবাড়ির মানুষজন সবাই আর কি দেখা করতে চায়। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম গুলশান ২ তে। আর এটা খুব দারুণ একটা অ্যাটমসফিয়ার এই রেস্টুরেন্টেতে, যার নাম হচ্ছে দ্য গ্রুভ। যারা এখনো গ্রুভে যাননি, একটু হলেও মানে খেয়ে আসবেন, দেখে আসবেন। খাবার যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। সো আপুর দাওয়াতে চলে এসেছি আমার ভাগ্নিকে নিয়ে। আপু চলে এসেছিল। আর আপু আমার মতোই খুবই চঞ্চল, খুবই আড্ডা দিতে পছন্দ করে। যখন আপুর সাথে ফোনে কথা বলি, সে গল্প আমাদের আর ফুরায় না। ফুড পায়ালা, রাইট? আচ্ছা, সো এরকম একটা মজার একটা সি ফুড আমাদেরকে খাওয়াচ্ছে। হেয়ার ইজ শি, লুক এট হার, হাউ বিউটিফুল শি ইজ। রুবি আপা আর হচ্ছে খোয়েশ। নামটা এত সুন্দর, মনে হয় সবসময়কে দেখলে মনে হয় সব ইচ্ছা জাগে যে খোয়েশ। তোমার খোয়েশটা কি শুনি একটু, খোয়েশ? আমি ওইটা নিজেও এখন রাব্বি ডেফিনেটলি খোয়েশের মানে জানো না, তাই তো? খরচ মানে হচ্ছে ইচ্ছা, হ্যাঁ, উইল, হ্যাঁ। সো অনেক ইচ্ছার করে চাপা হ্যাঁ, ওকে আমি অনেক ছোট দেখছি, মাশাল্লাহ এত বড় হয়ে গেছে, এত লম্বা হয়ে গেছে, পুরো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আর আমি একটু ভিডিও করি, হ্যাঁ। আর আমরা এখন আসছি গুলশান ২ এর, এইটা একদম ১২ তলার উপরে, আমরা 13th ফ্লোরে। সো দ্য গ্রুভ নতুন হয়েছে এই রেস্টুরেন্টটা। তার আগে একটু ঢাকা দেখাই, গুলশান দেখাই। এখন কি সুন্দর ঝকঝকে, এখন বেশি বাজে না, মাত্র বাজে রাত 10:30। সো ডিনার করতে এসেছি আপুর সাথে, রুবি আপার সাথে। সো দ্যাটস দ্য বিউটিফুল ঢাকা। সো রুবি আপা অসম্ভব ভালো একজন মানুষ, নামটাই রুবি, ওনার সব কিছুই একদম অন্যরকম। যাই হোক, আপু ইনভাইট করলো আজকে ডিনারের জন্য। ডিনার করতে এসেছি। আর এই তো এখানে, তারপর বসুন্ধরাতে আছে, সিলেটে আছে যমুনা ফিউচার পার্ক। সবচেয়ে বড় মলটা হলো আমার যমুনা ফিউচার পার্ক। তো ওখানে যেহেতু আছে, তো আমি চাচ্ছি ও আমার সাথে ইনশাল্লাহ। ওয়াও, তিরামিসু। এই রেস্টুরেন্টটা যেন মনে হয় গল্প বলে, এত সুন্দর এক একটা কর্নার। আর গাছের প্রতি, প্রকৃতির প্রতি যারা আমার এই পেজে আছেন অনেকদিন ধরে, কম বেশি সকলেই জানেন যে প্রকৃতি আমাকে অনেক টানে। কারণ প্রকৃতির কাছাকাছি যেতে পারলে মনে হয় নিজেকে অনেক বেশি সার্থকতা মনে হয়। তো যাই হোক, গ্রুপ রেস্টুরেন্টটা সেভাবেই সাজানো হয়েছে, নেচারের সাথে মিল রেখে, নেচারের সাথে ভালোবেসে সমন্বয় করে এই গ্রুপ রেস্টুরেন্টটা দারুণভাবে একটা উডেন লুক দিয়ে এই রেস্টুরেন্ট সাজানো হয়েছে। প্রত্যেকটা কর্নারে না একটা অ্যাস্থেটিক একটা ভাব আছে। তো যাই হোক, আমরা এখানে অনেক গল্প করছিলাম রুবি আপার সাথে, অনেক স্মৃতি, অনেক কথা, সেগুলো বলছিলাম। আর আমি যেটা বলছিলাম যে আপু, আমি যখন গল্পে বসি ফোনে, স্পেশালি যেহেতু আপু বাংলাদেশে থাকে, আমি লন্ডনে, সো আমাদের গল্প মনে হয় শেষ হয় না। যাই হোক, সেদিন আমাদের 4 জনের, আমার, রুবি আপার, খোয়েশের, রাব্বির, একসাথে অনেক আড্ডা, অনেক ফান আমরা করেছি, আলহামদুলিল্লাহ। ভেরি নাইস রেস্টুরেন্ট, ভালো লাগছে। আর ভাইয়া আপনার নামটা কি? Shourab. সৌরভ। Shourab, yes. Sort thank you so much behind the camera to Gaurav bhai, actually he is so nice person, খুবই helpful, service is very good. সবাই চলে আসবেন গ্রুপে। আর দেখে আমি বলি, হ্যাঁ Excuse me, go outside this way. Excuse me. Yep. Sure. Sorry. Yeah, this.
এই জায়গাটা অসম্ভব সুন্দর, মানে ইটস সো কোজি। অনেক ভালো লাগছে। তো আপাতত ফ্যান নাই, গরম লাগছে, এই জন্য বাইরের ভিতরে চলে যাচ্ছি। ক্লোজ করা লাগবে না। My God, this is our beautiful Dhaka. Look at that. কি সুন্দর। কোনো সমস্যা নেই ম্যাডাম। আজকে সাডেন, মানে আমার আসলে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। মানে আমারও হঠাৎ করে হল চলে যাবে। ভিডিও সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। কি সুন্দর।